বন্ধুরা চলে এলাম আজকের এই মুহূর্তের আবারও নতুন একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। এই আবহাওয়া আপডেট অনুযায়ী আপনাদেরকে যেটা আমরা দেখাতে চলেছি, অবশেষে ঝড় বৃষ্টির প্রভাব কিন্তু আবারও ব্যাপক হারে বাড়তে চলেছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী আর কয়েক ঘন্টার মধ্যে, হয়তো 24 ঘন্টা পর থেকেই নতুন করে আবারও ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হবে। এর প্রভাবে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা এবং আরও আশেপাশে যত জেলাগুলি আছে, যেমন 2 বর্ধমান, দুর্গাপুর সমেত 2 মেদিনীপুর, ব্যাপক হারে বজ্রপাত সমেত বজ্রগর্ভ মেঘ বৃষ্টির সঞ্চার হবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি এই যে প্রভাব বা সিস্টেম, এর ফলে কিন্তু ওড়িশা, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এবং এদিকে অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ওপারের বাংলাদেশ, এই সমস্ত জায়গাগুলিতে প্রচণ্ড হারে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাবে। তো চলুন আপনাদেরকে দেখাই কখন থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে এবং ঝড়ো হাওয়া কত বেগ থাকতে পারে, এর প্রভাবে কত দিন অবধি চলবে বৃষ্টি, কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া। সম্পূর্ণ তথ্য জানার জন্য আপনাদের জেলার ব্যাপারে এই ভিডিওটিকে আপনারা অবশ্যই বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি। আর ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বর্তমানে দেখুন আবার এখন কিন্তু উপকূলের সামনে থেকে, অর্থাৎ উত্তর মধ্য বঙ্গোপসাগর এবং বাংলার উপকূলের সামনে থেকে নতুন করে মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে সকালবেলা থেকেই। এর প্রভাবে ভুবনেশ্বর, কামাখ্যানগর, ব্রহ্মপুর, বালাঙ্গীর, সম্বলপুরে তো মেঘাচ্ছন্ন হচ্ছে। পাশাপাশি আমাদের এদিকে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবনের ওপরেও কিন্তু মেঘাচ্ছন্ন হচ্ছে। এদিকে কলকাতার ওপর দিয়ে গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, ঘোষকারা, বোলপুর, কতুলপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ, কাটোয়া, এই দিকগুলোতেও কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হচ্ছে। দুর্গাপুর দিকটাও একটু একটু করে মেঘাচ্ছন্ন হচ্ছে, বীরভূম সাইডটা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিন্তু আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। তবে মাঝে সাঝে একাধবার সূর্যেরও দেখা মিলছে, মানে ওই আংশিক মেঘলা আকাশের মতন। তবে যেহেতু এখন মেঘ উঠছে নতুন করে এই চন্দননগরের দিক দিয়ে, কলকাতার দিক দিয়ে, তার জন্য এই মেঘাচ্ছন্ন পরিস্থিতিটা থাকার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। আর এদিকে ওপারের বাংলার ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, মেহেরপুর, যশোর, তারপর হচ্ছে খুলনা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, এদিকগুলোতে অনেকটাই পরিমাণে মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখা যাচ্ছে। এই হচ্ছে উপগ্রহ চিত্র, সম্পূর্ণটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবারে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো এখানে বায়ুর ঝাপটা মোটে একবার দেখে নেবো যে মৌসুমি বায়ুর কতটা এগোলো বাংলার দিকে, আরও কতটা সক্রিয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু যথেষ্ট পরিমাণে মনসুন অর্থাৎ বর্ষার প্রভাব দেখা যাচ্ছে, যার ফলে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং প্রচণ্ড দমকা ঝড়ো হওয়ার প্রভাব এই জায়গাটিতে কিন্তু রয়েছে, এই অঞ্চলটিতে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ এবং ওপারে বাংলাদেশের দিকটাতে এবং আরও অন্যান্য রাজ্যগুলি আমাদের, সেখানে কিন্তু আবারও একটি ঘূর্ণাবর্তের প্রভাব পড়া শুরু হবে। এখানে উপকূল দক্ষিণ বঙ্গোপসাগর আমরা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের সামনে থেকে আমরা একটি ঘূর্ণাবর্তর পরিস্থিতি দেখতে পাচ্ছি। তবে এই যে ঘূর্ণাবর্ত আছে, এটা কিন্তু 30 তারিখের মধ্যে পুরোপুরিভাবে স্থলভাগে আছড়ে পড়বে, হালকা একটি ছোট্ট ঘূর্ণাবর্ত, এবং এর প্রভাবে ঝড়ো হাওয়া দেখা যাবে একটু আধটু। সবথেকে বেশি ঝড়ো হাওয়া বইতে পারে বাংলাদেশ উপকূলে, এবং আস্তে আস্তে করে 1 তারিখ 2 তারিখের মধ্যে থেকে ঝড়ো হাওয়া তেমন একটা না থাকলেও বৃষ্টি কিন্তু চলবে টানা, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে 6 তারিখ অবধি মোটামুটি যে আপডেট পাচ্ছি তাতে দমকা ঝড়ো হাওয়ার বেগ খুব একটা শক্তিশালী বা খুব একটা যে প্রভাবশালী এমনটি নয়, একটু হালকা ঝড়ো হাওয়া বইবে, খুব একটা শক্তিশালী থাকবে না ঝড়ো হাওয়া। এবার আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোড়ে নিয়ে গিয়ে দেখাবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে। তো চলে আসলাম আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে। আজ কোথায় কোথায় কেমন পরিস্থিতি থাকবে। বর্তমানে আমরা কলকাতার ওপরে কিন্তু, কলকাতা বা উত্তর 24 পরগনার ওপরে মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পারলেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে তেমন একটা নেই, কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টি আসবে। কখন থেকে আসতে পারে, যেমন দুপুরবেলা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বা দুপুর থেকে বিকেলের মধ্যে থেকে, যেমন এদিকে পূর্ব মেদিনীপুর সবার প্রথমে আরম্ভ হতে পারে। পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, কন্টাই, এগরা, বাজকুল, ভগবানপুর, ময়না, তমলুক, পাঁশকুড়া এবং মহিষাদল, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। পাশাপাশি ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে বিষ্ণুপুর, বাঁকুড়া, এদিকে হুড়া, পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা আসছি কলকাতার দিকটাতেও। এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, গঙ্গাজলঘাটি, বারজোড়া, ওখরা, রানীগঞ্জ, আসানসোল, সালতোরা, এদিকে
চিত্তরঞ্জন, দুবরাজপুর, আহমেদপুর, সাঁইথিয়া, কেতুগ্রাম, গোসকারা হয়ে পূর্ব বর্ধমানের মেমারি, পান্ডুয়া, শান্তিপুর অর্থাৎ নদিয়া, কৃষ্ণনগর, বাগুলা, রানাঘাট, চাকদা, বনগাঁ এদিকগুলোতে বৃষ্টি হবে। পাশাপাশি এদিকে পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, নাগরখোলা এদিকেও বৃষ্টি হবে। এদিকে আবার বারুইপুর, উলবেড়িয়া, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, জয়নগর সমেত, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই দিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে মালদা দিকেও মোটামুটি বৃষ্টি হয়েছে, তবে মুর্শিদাবাদের দিকটাতে কিন্তু অনেকটা প্রভাব রয়েছে। মুর্শিদাবাদ, নলহাটি, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের এখানে আমরা দক্ষিণ দিনাজপুরে একদম হালকা ঝিরিঝিরি কয়েক পশলা দেখতে পাচ্ছি। মালদা দিকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে। উত্তর দিনাজপুরে যেমন এখানে কিষানগঞ্জ, ইসলামপুরে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানেও অনেকটাই প্রভাব রয়েছে। মেঘালয়তে একটু ভারী বৃষ্টি রয়েছে, বাদবাকি বাংলাদেশের দিকটাতে খুবই ঝিরিঝিরি প্রভাব রয়েছে। এদিকে ঝাড়খণ্ড দিকটাতেও অনেকটাই প্রভাব রয়েছে। এবার আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো রাত্রেবেলা নাগাদ, সন্ধ্যে থেকে রাত্রে। তো সন্ধ্যা থেকে রাত্রে ওই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু 29 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে, কারণ 29 তারিখ থেকে নতুন ঘূর্ণাবর্তের দাপট কিন্তু আমরা দেখতে পাবো আমাদের বাংলার দিকে আসবে। এর কারণে শনিবার দুপুরবেলা থেকেই কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর হয়ে যেমন ময়না, পিংলা, বালিচক, বালি, সাবেঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মেদিনীপুর, খড়গপুর, কেশপুর, শালবনী এইখানে ভারী বৃষ্টি রয়েছে। বিষ্ণুপুর, জয়পুর দিকটাতে একটু অতি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে উলবেড়িয়া, বজবজ, বাগনান, জয়নগর, ডায়মন্ড হারবার, কুলপি, তারপর হচ্ছে তমলুক, মহিষাদল, কাকদ্বীপ, ভগবানপুর, নামখানা এদিকেও ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। কলকাতার দক্ষিণভাগে ভারী বৃষ্টি থাকলেও কলকাতার উত্তরভাগ যেখানে বালি, ডানকুনি হয়ে হাওড়া দিকটা হয়ে শ্রীরামপুর, গোরধাপি, পানিহাটি, চন্দননগর অর্থাৎ হুগলি দিকটাতে এদিকে নাগরখাড়া, স্বরূপনগর এখানে মাঝারি মানে বৃষ্টি হবে। নিমতলা বাজার, পান্ডুয়া, দাসঘরা, মেমারি, বনগাঁতেও মাঝারি বৃষ্টি রয়েছে। পাশাপাশি নদিয়া, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, মন্তেশ্বর, পাতুলুতেও মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে দেবগ্রাম, চাপড়া, মুড়াগাছাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। মুর্শিদাবাদের দিকটাতে বহরমপুর, হরিহরপুর, ডোমকল, করিমপুর, নওডাতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এদিকে রাজনগর, সিউড়ি, আহমেদপুর, সাঁইথিয়া, মহেশপুর, নালা, চিত্তরঞ্জন, জামতারা, আসানসোল, রানীগঞ্জ অর্থাৎ বীরভূম সাইডটা হয়ে এদিকে গঙ্গাজলঘাটি, ছাতনা এদিকগুলো তো অনেক মাঝারি মানে বৃষ্টি রয়েছে, তবে ভারী বৃষ্টি রয়েছে ছাতনা, গঙ্গাজলঘাটি, বাঁকুড়া এবং বেলাত্তর দিকটাতে। পাশাপাশি এদিকে কতুলপুর, বিষ্ণুপুর দিকটা একটু ভারী বৃষ্টি হতে পারে। এই হচ্ছে পুরো একদম পরিস্থিতি। কিন্তু সে সময় ওড়িশাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশেও খুলনা, বরিশাল দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তো এরপর আপনাদেরকে নিয়ে যাবো একটু এগিয়ে গিয়ে 29 তারিখ বিকেলবেলা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড হবে, বিশেষ করে নদিয়াতে, চাপড়া, কৃষ্ণনগর, মুড়াগাছা, দেবগ্রামে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। পাশাপাশি করিমপুর, জলঙ্গি, ডোমকলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। হরিহরপুর, নওডাতে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে গোকর্ণ, খড়গ্রাম, সাগরদিঘি, নলহাটি এবং রামপুরহাটের মধ্যখানটাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, দুর্গাপুর, বোলপুর, সোনামুখীতে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়াতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। আর এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, নাগরখাড়া, রানাঘাট, মেমারি, শান্তিপুর, চাকদা এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। কতুলপুর, আরামবাগও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। পাশাপাশি এদিকে বালিচক, বালি, মেদিনীপুর, খড়গপুর, পিংলা এবং ঝাড়গ্রামের দিকটাও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এদিকে ময়মনসিংহ, কালাই, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তো তারপরে আমরা একটু এগিয়ে গিয়ে 30 তারিখে যদি কন্ডিশনটা দেখি, তো 30 তারিখেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডটাতে এবং শিলিগুড়িতে হালকা মাঝারি প্রভাব থাকতে পারে। বাদবাকি কলকাতার ওপরে এবং কলকাতার আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালবেলা। কিন্তু যদি বেলা বাড়তে বাড়তে যাচ্ছি, বৃষ্টির পরিমাণ ভারী হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা 30 তারিখ কিন্তু দেখতে পাচ্ছি চলবে। এবং 30 তারিখের পর 31 তারিখ যদি দেখি, অত সোমবার, তো সোমবারেও কিন্তু অনেকটাই পরিমাণে বজ্র বৃষ্টির সম্ভাবনা আগামী সোমবার 31 তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এরপর 1 তারিখটা যদি দেখা একবার মঙ্গলবার, 1 তারিখে কী হবে? 1 তারিখেও কিন্তু দেখুন অনেকটাই বৃষ্টি রয়েছে। 1 তারিখেও পুরো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালো পরিমাণে বৃষ্টি 1 তারিখেও আমরা দেখতে পাচ্ছি দেখুন রয়েছে, যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, ব্যারাকপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে। দক্ষিণ 24 পরগনাতেও মোটামুটি বৃষ্টি রয়েছে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরে অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে।
তো এরপরে 22 অবধি 2 তারিখেও অনেকটা প্রভাব রয়েছে। দেখুন কলকাতার উপরে ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে রয়েছে 2 তারিখ নাগাদ। 3 তারিখ বৃহস্পতিবারেও মোটামুটি বৃষ্টি রয়েছে এবং 4 তারিখেও হালকা মাঝারি প্রভাব রয়েছে, 5 তারিখেও তাই এবং 6 তারিখেও রয়েছে মাঝারি মানে বৃষ্টি সকাল দিকটাতে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, যা ছিল সব কিছুই আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। আবার আসছি বিকেলে নতুন আপডেটের সঙ্গে। যদি পরিবর্তন ঘটে এবং বিশেষ পরিবর্তন ঘটলে তো আপনাদেরকে জানাবোই এবং নতুন আপডেট আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে পাঠিয়ে দেবো, বা আপনারা একটু ইউটিউবটা খুলে আমাদের আপডেটগুলো দেখার চেষ্টা করুন প্রতিনিয়ত। ধন্যবাদ বন্ধুরা, এই আপডেট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।